আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব বেগুন আর আলু দিয়ে শুটকি দিয়ে। তো আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি। শুটকি দিয়ে বেগুন রান্না করলে এইভাবে কাটতে হয়, সোজা করে কেটে একটু তেরসা করে কেটে নিতে হয়। এভাবে করলে শুটকি দিয়ে রান্না করলে খেতে দারুণ হয়। তো আর এই যে দিয়ে দেব কিছু আলু। আমি কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি, এগুলো ব্লান্ডার করব। একটা রসুন, শুটকির তরকারিতে আদা দিব না, মশলাও দিব না, শুধু মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে রান্না করব হলুদ দিয়ে। তো আমি পেঁয়াজ মরিচ কেটে এটাকে ব্লান্ডারে করে দিয়েছি। কিছু পেঁয়াজ কেটে নিব। এই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ব্লান্ডার করে নেব। তো এদিকে আমি শুটকি মাছগুলোকে হালকা টেলে নেব। টানলে হয় কি, শুটকিটা খেতে একটা গ্রান আসে। তো এটা আমার ঘরে বানানো, তেমন ময়লা নেই। আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে ঘরে শুকিয়েছি। তো এই যে শুটকি মাছ, শুধু শুটকি মাছ, আজকে কোনো মাছ দিব না। শুটকি দিয়ে আলু বেগুন খুব একটা মজা হয় রান্না করলে। এভাবে যারা খান নাই তারা এভাবে করে খাবেন। তো আমি কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন আমি শুটকিগুলোকে দিয়ে ভালো করে তেলে ভেজে নেব। দিয়ে দিলাম রসুন, মরিচ আর পেঁয়াজ ব্লান্ডার করা। তো এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তো এগুলোকে ভালো করে কষিয়ে আমি কেটে কেটে ধুয়ে রাখা বেগুন আর আলু দিয়ে দিব। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি বেগুন আর আলু। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিব। ভালো করে কষাইতে হবে, ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে কষানো লাগবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য যে পানি দিয়ে দিয়েছি। আর পানি দিব না, একটু ঝোল ঝোল করে রান্না করব। তো এভাবে কে কে রান্না করে খান, কার এই শুটকি তরকারিটা পছন্দ, প্লিজ কমেন্টস করে জানাবেন। পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লাগে ফলো দিয়ে যাবেন। তো সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে